আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আজকে আমরা রান্না করব ট্যাংরা মাছ দিয়ে ডিম দিয়ে। তবে এই ট্যাংরা মাছটা আমাদের নোয়াখালী ভাষায় বলে গুল্লা মাছ। এবার আমি রান্নাটা কিভাবে করব চলুন করি। প্রথমে মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম ভালো মতন লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। 3টে ডিম নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কেটে নিয়েছি, আর একটা ছোট স্টিলের বাটি নিয়েছি। প্রথমে আমি 3টা ডিম ভেঙে নেব। ভেঙে একটু লবণ আর একটু গোলমরিচ দিয়ে ভালো মতো ফেটিয়ে ডিমটাকে ভাপিয়ে নেব। একটু লবণ দিলাম, একটু গোলমরিচ দিলাম, দিয়ে ভালো মতো নেড়ে একদম ভালো মতো নাড়তে হবে। আমরা যেভাবে পুডিং বানাই একদম নেড়ে গুলে নিতে হবে। নিয়ে এবার আমি ছোট একটা ফ্রাই প্যানের মধ্যে একটু পানি দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। দিয়ে এবার বাটিটা বসিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ভাপিয়ে নেব কিছুক্ষণ, প্রায় 5-6-7 মিনিটের মতো। এই যে আমাদের ডিম ভাপানোটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। গোলমরিচ দেওয়াতে কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে। এবার একটা ছুরি দিয়ে চারপাশ থেকে ছেড়ে এই যে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা খুঁচুনি দিয়ে আস্তে আস্তে করে একটা একটা করে উঠিয়ে নিব। সবগুলো উঠিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো বসাবো। একটা তেলে কড়াই নিয়ে নিয়েছি, তেলে কড়াই তেল গরম দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো কষাবো, ভাজবো। প্রথমে লবণ দিলাম, গুঁড়ো মরিচ দিলাম, তারপরে হলুদ দিলাম, আর একটু রসুন বাটা দিব। একটু ভেজে মশলাগুলো ভেজে তারপর রসুন বাটাটা দিব। একটু রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো মতো একটু কষিয়ে নেব একদম ভাজা ভাজা করে। তারপর মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে প্রায় 2-3 মিনিটের মতো আমি ভাজবো। ভেজে তারপরে একটু পানি দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ কষাবো। কষিয়ে তারপর ঢাকনা দিয়ে দেব, ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এই যে এইভাবে কষিয়ে নিলাম। মাছগুলো উল্টে দেব একটা একটা করে, দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। আর একটু পানি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দেব। ভালো মতো ফুটে উঠেছে। এবার আমি টমেটো দিয়ে দেব। টমেটোর উপরে ডিমগুলো বসিয়ে দেব। এভাবে ডিমের টুকরোগুলো বসিয়ে ঢাকনা দিয়ে দেব। ঝোলের মধ্যে ডিমগুলো আমি ডুবিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দিলাম। এই দেখুন কত সুন্দর দেখাচ্ছে, ডিমগুলো ফুলে উঠেছে। মশলার সাথে যখন ডিমগুলো পড়বে তখন দেখতে অনেক সুন্দর দেখাবে আর খেতে অনেক ভালো লাগবে। কারণ রান্নাটা আমি আরও একবার করেছিলাম, খুব মজা হয়েছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এখন আমি ফ্রিজে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা ঘরে রাখলে পচে যায়, এই জন্য আমি কেটে ধুয়ে সুন্দর করে একটা বাটিতে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমাদের রান্নাটা হয়ে গেছে, আমি একটু খেয়ে দেখেছি, খুব মজা হয়েছে। আপনারা এভাবে রান্না করে খাবেন। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। যে যেখানে আছেন ভালো থাকেন।